ওকে, তো আমরা আগের ক্লাসে একটা পেজ তৈরি করেছি, তাই না? হুম, একটা পেজ তৈরি করেছি। আচ্ছা, এখানে একটা কথা বলতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে ফেসবুক ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের একটা ফাংশন, সেটা হচ্ছে যে সুইচ ইনটু এডিএম বেস triple1.com পেজ টু স্টার্ট ম্যানেজিং ইট। তার মানে হচ্ছে যে এখানে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমরা যদি এই পেজটাকে দুইভাবে ম্যানেজ করতে পারি। একটা হচ্ছে নর্মাল মোড, যেটা নর্মাল মোড বা ক্লাসিক এ সিস্টেম। ক্লাসিক যদি বলি আমি, এখন যে সিস্টেম দেখা যাচ্ছে এখানে দেখেন কিছু অপশন কিন্তু হাইড, খেয়াল করছে কিছু অপশন হাইড। এই অবস্থাতেও আমরা চাইলে আমাদের পেজটাকে কি করতে পারি, ম্যানেজ করতে পারি। আর আরেকটা হচ্ছে আমরা যদি চাই যে না আমি এটাকে অ্যাডভান্স মোড বা প্রফেশনাল মোডে নিয়ে যাব, প্রফেশনাল মোডে নিয়ে যাব, তাহলে আমাদের কি করতে হবে, এই যে সুইচ টু, এখানে ক্লিক করলে আমাদের এই পেজটা কি হয়ে যাবে, দেখেন প্রফেশনাল চলে যাবে। তো এই অপশনটা ফেসবুকের নতুন আপডেট কয়েক মাস আগে চালু হয়েছে, তো আপনাদের হয়তো এই অপশনটা আসতে পারে, আবার নাও আসতে পারে। যদি আসে তো ভালো, না আসলেও সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকেও চেঞ্জ করা যায় সেটা, এই যে এখান থেকেও আপনি এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এই যেখান থেকে আপনার যদি একাধিক পেজ থাকে, এই দেখেন এখন আমি সুইচ হয়ে গেছে। হ্যাঁ, এই যে সে সুইচ হয়ে গেছে। আবার যদি আমাদের প্রোফাইলে চলে যেতে চাই যে না আমি, এটা হচ্ছে পেজ মোড চলে আসছে, আমার আইডিটা এখন পেজ মোডের আন্ডারে চলতেছে। আমি যদি চাই যে না আমি আবার প্রোফাইলে চলে, তাহলে এই যে এই ফেসবুক আইডির নাম হচ্ছে এটা। তা আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আবার আবার এটা কি হয়ে যাবে, ফেসবুক প্রোফাইল মোড চলে যাবে। এই দেখেন ফেসবুক প্রোফাইল মোড চলে আসছে। ওকে, এটা এক স্টুডেন্টের আইডি, তো আমি দেখানোর জন্য আমাকে দিয়েছে। এখন আমরা তাহলে কোথায় যাব, আমরা আপাতত ফেসবুক পেজ কনভার্ট করে ফেলি, হ্যাঁ, প্রোফাইলটাকে শেখার জন্য আর কি। আপনি দুইটা স্টেপে রাখতে পারবেন, বাট একসাথে দুইটা থাকবে না। আপনি যখন যেটাতে সুইচ করবেন সেটাই থাকবে। যে এখন আমি চলে আসছি প্রফেশনাল মোডে, এখন আমার আইডির পরিবর্তে এই পেজটাই এখন আমার আইডি বলতে পারেন, এটাই আমার আইডি হয়ে গেছে। বাট আমি আবার যদি চাই যে সুইচ করতে, তাহলে আবার এখান থেকে ব্যাক করে সুইচ করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা। তো আমরা আজকে কিছু জিনিস দেখব আমাদের। এখানে যদি আমি এডিটে ক্লিক করি, এখানে আমি এডিটে ক্লিক করলাম, তো এখানে আমাদের প্রোফাইল পিকচার। আমি যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করে আবার এই ছবিটা চেঞ্জ করতে পারবো। এরপরে এখান থেকে আমি কভার ফটো চেঞ্জ করতে পারবো। আবার এখানে অ্যাভাটার, এই যে এই ধরনের কার্টুন সিস্টেম, যদি এগুলো আমি পছন্দ করি না, আপনারাও দিয়ে না, সমস্যা নাই। এরপরে হচ্ছে এখানে আপনার পেজে যে অ্যাবাউট লিখছেন, বায়ো, বায়ো বা বায়োগ্রাফি যেটাকে বলা হয় পেজ সম্পর্কে, তো সেটা এখানে আরো লিখতে পারেন। সেটা এডিট করার জন্য এখানে ক্লিক করে আপনি এডিট করতে পারেন, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে আমাদের যে পেজের পেজের ধরন, আমাদের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট লিংক, এগুলো যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমি যেটা যেটা চেঞ্জ করতে চাই সেটা চেঞ্জ করতে পারবো। এরপর আমাদের হবি, আপনি কি কি পছন্দ করেন সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, রিডিং, ট্রাভেলিং, কুকিং, হ্যাঁ, যেটা আপনি চান সেটা আপনি সিলেক্ট করে করে এখানে অ্যাড করে একাধিক অ্যাড করতে পারেন, ঠিক আছে? এরপর হচ্ছে ফিচার, এখানে আমরা যদি আসলে আমাদের কোনো পোস্ট নাই তো এখন, হ্যাঁ, ফিচার আমরা বিভিন্ন ছবি পোস্ট সেগুলো আমি অ্যাড করতে পারবো, ঠিক আছে? আমাদের ছবিটা তো আমরা তো এখনো কোনো পোস্ট করি নাই সেরকম, এই জন্য আপাতত অ্যাড করব না। আর এখানে এডিট, এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে এখান থেকেও আবার চেঞ্জ আবার নিয়ে আসছে এই জায়গাতে। এখান থেকে ওই যে এই যে কলমের অপশনে ক্লিক করে করে আপনি যেটা চেঞ্জ করতে চান সেটাই আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এখানে আমরা সোশ্যাল মিডিয়া লিংক দিতে পারি আরো। ধরেন অ্যাড সোশ্যাল মিডিয়া, আপনি কি কি সোশ্যাল মিডিয়া দিতে চান? ইনস্টাগ্রাম, তো আপনার যখন আমাদের ইনস্টাগ্রাম যদি আইডি থাকে তাহলে ইনস্টাগ্রাম ইউজার নেম এডিএম ব্যাচ 111। আচ্ছা, ইউজার নেমটা হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। ইউজার নেমটা কি, প্রত্যেকটা ফ্ল্যাশ সোশ্যাল মিডিয়া বা যেখানেই বলেন সব জায়গাতে, মানে সোশ্যাল মিডিয়াতে কি আছে, ইউজার নেম আছে, ঠিক আছে? আর ইউজার নেমটা একমাত্র ইউনিক হয়, ঠিক আছে? নাম, ধরেন আপনার যে নাম, এই প্রোফাইলের নাম হচ্ছে আবু সায়েদ, হ্যাঁ, তো সায়েদ নামে তো অনেক ফেসবুক আইডি আছে, তাই না? কিন্তু ইউজার নেম যার যেটা সেটা আর কারো নাই, ঠিক আছে? ইউজার নেমটা আমরা যখন সেট করি তখন এটা এখানে শো করবে, এই যে facebook.com/ আপনার যে নামটা দিবেন সেই নামটা এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবো, টুইটার অ্যাড করতে পারবো, টুইটার আইডির ইউজার নেম দিয়ে দিব এখানে। আমি একই জিনিস দিচ্ছি, বাট তার যেটা আইডি সেটা দিব। ইউটিউব চ্যানেলে যদি ইউজার নেম থাকে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে আর কি কি দেওয়া যায়, ইম্পর্টেন্ট এসেনশিয়াল, পিন্টারেস্ট দিলাম,
এরপর আর কি দেওয়া যাবে, লিঙ্কডইন দিলাম, লিঙ্কডইন দিলাম, এরপরে ইউটিউব, এগুলো দিয়ে আমি কি করবো, সেভ দিয়ে দিলাম। তার মানে এখানে আমরা এগুলো অ্যাড করার ফলে কি হচ্ছে, এই সমস্ত সোশ্যাল মিডিয়া তো যদি কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে সে করতে পারে। এখানে ক্লিক করলে আপনার ওই ফেসবুকে, ইনস্টাগ্রামে ক্লিক করলে সে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাবে, টুইটারে ক্লিক করলে টুইটার প্রোফাইলে চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে ওয়াইফাই অ্যাড করা যায়, এরপর হচ্ছে আওয়ার অ্যাড করা যায়। আওয়ার, আওয়ার হচ্ছে আমরা এই পেজে, আমার পেজে আমি কত সময় অ্যাক্টিভ থাকি, আমি এখানে অলওয়েজ দিলাম যে আমি সব সময় অ্যাক্টিভ থাকি। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আওয়ার, এটা দিলাম। এরপরে হচ্ছে প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জ হচ্ছে ধরেন যারা এই পেজ দিয়ে আমরা আসলে কি করি, যদি প্রোডাক্ট বিক্রি করি তাহলে এটা দিতে হয়। ঠিক আছে। আর প্রোডাক্ট বিক্রি না করলে নট অ্যাপ্লিকেবল দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখানে $1 চিহ্ন, এখানে হচ্ছে $1 একটা চিহ্ন, ডলারের চিহ্ন একটা, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে চারটা। তো একটা চিহ্ন মানে $1 প্রোডাক্ট, দুইটা চিহ্ন মানে $10 প্রোডাক্ট, তিনটা চিহ্ন মানে $100 প্রোডাক্ট, চারটা চিহ্ন মানে $1000 প্রোডাক্ট। মানে চিহ্ন যত বেশি হবে এভাবে ডিজিট তত বাড়তে থাকবে। ঠিক আছে। তো এটা আনস্পেসিফিক থাকুক। তো এরপর হচ্ছে সার্ভিস, আমরা কি কি সার্ভিস দিই সেগুলো আমরা এখানে চাইলে অ্যাড করতে পারবো। আমরা দিচ্ছি অনলাইন ক্লাস, ইন পার্সন ক্লাস, যে যে সার্ভিস দেয় সেগুলো এসে সিলেক্ট করবে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমরা কি কি ল্যাঙ্গুয়েজ জানি, বাংলা, ইংলিশ। ওকে। এই তো তাহলে আমরা আমাদের অ্যাবাউট বুঝতে পেরেছি। এখানে হচ্ছে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, আমাদের যে প্যান্থিয়নের ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিব। ওকে। এডিএম ব্যাচ 111, আর এখানে কি হবে, লাস্টে স্ল্যাশ কি হবে, প্রাইভেসি, প্রাইভেসি অ্যান্ড পলিসি। মানে আমাদের যে প্রাইভেসি পলিসি পেজটা থাকবে সেই পেজের লিঙ্কটা ক্লিক কপি করে এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের আমাদের প্রাইভেসি পলিসি। আর হচ্ছে অ্যাট ইমপ্রিজিয়াম, এটা হচ্ছে, এটা শুধুমাত্র 3টা কান্ট্রির জন্য লাগবে, অস্ট্রিয়া, জার্মানি আর সুইজারল্যান্ড। যদি বায়ার ওই দেশের হয় তাহলে এটা লাগবে, আদারওয়াইজ এটা খালি থাকবে। ঠিক আছে। এটা হচ্ছে তাদের ওনারশিপ, স্টেটমেন্ট অফ ওনারশিপ। ঠিক আছে। তাদের যে দেশে মালিকানার যে ল আছে, তাদের যে নিয়ম আছে, এই সমস্ত দেশে অনলাইন বিজনেস করার যে নিয়ম আছে সেই নিয়মগুলো এখানে লিখতে হবে। মানে আমাদের দেশে যেমন আইন আছে না, ব্যবসা করতে হলে অনলাইনে কি কি নিয়ম ফলো করতে হয় ওগুলা এখানে লিখতে হবে। এরপর হচ্ছে এডুকেশন, আপনি কোথায় পড়েন, আপনার এখানে প্রথম হচ্ছে ওয়ার্ক, আপনি কোথায় কাজ করতেছেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। কোম্পানি, কোম্পানির নাম, কোন কোম্পানিতে আপনি কাজ করেন, আপনার পজিশন, কোম্পানির সিটি এবং আপনার রেসপন্সিবিলিটি কি ছিল সেটা আপনি এখানে লিখবেন। ঠিক আছে। তো এগুলা তো ধরেন পার্সোনাল পেজে লিখতে হয়। ঠিক আছে। এগুলা তো আর একটা বিজনেস পেজে তো এগুলো লেখার প্রয়োজন নাই কারণ, ঠিক আছে, এগুলা লিখতে অ্যাড করতে হয় পার্সোনাল পেজে। আচ্ছা, তো আমি আর এগুলো অ্যাড করলাম না। কলেজ বা এগুলো আপনি কোথায় পড়ছেন, কোন স্কুলে পড়েছেন এগুলো লিখতে হবে। এরপর হচ্ছে লিভ, এরপর আপনি কোথায়, অ্যাড ইউর কারেন্ট সিটি, হোম টাউন কোথায়, এগুলো আপনি লিখবেন। আমরা পেজটা তৈরি করছি কবে সেটা এখানে আসছে। এরপর হচ্ছে আপনার ফ্যামিলি লোকদেরকে এখানে চাইলে add এগুলো আছে ফেসবুক প্রোফাইলেরও কিছু তথ্য এরকম। এগুলো মূলত ফেসবুক প্রোফাইলের তথ্য, ফেসবুক আইডির তথ্য এগুলা। আর উপরের গুলা ছিল ফেসবুক, উপরে দুইটা ছিল ফেসবুক, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, উপরে দুইটা হচ্ছে ফেসবুক পেজের তথ্য, আর নিচে তিনটা হচ্ছে, নিচের গুলো হচ্ছে ফেসবুক, আবার এটাও আবার ফেসবুক পেজের তথ্য। আর বাকি ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, প্লেস, এরপর হচ্ছে ফ্যামিলি, ডিটেলস অ্যাবাউট ইউ, লাইফ ইভেন্ট, এগুলো হচ্ছে প্রোফাইলের তথ্য। যেহেতু আমি সুইচ করেছি তো তখন তাহলে সেখানে কি হয়ে গেছে, ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের সব সেটি এখানে একসাথে চলে আসছে। কথা কি বুঝছেন? আমি যেহেতু সুইচ করেছি, সুইচ করার কারণে আমার প্রোফাইলের এবং আমার পেজের সব ফাংশন এখানে একসাথে চলে আসছে। আর আমি যদি সুইচ না করতাম তাহলে সব ফাংশন এখানে আসতো না। ঠিক আছে। তো ওকে, যেগুলো আমাদের দরকার সেগুলো আপনারা অ্যাড করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এগুলো কিভাবে অ্যাড করতে হবে এবং কি কি অ্যাড করতে হবে। ঠিক আছে। যার যে তথ্য আছে সেগুলো বুঝে বুঝে আপনারা অ্যাড করবেন। ওকে। ওকে, আমরা আবার হোমে চলে যাই।
ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের এই যেগুলো অ্যাড করছি দেখেন, এগুলো কিন্তু চলে আসছে এখানে, তাই না? যেগুলো অ্যাড করছে এগুলো চলে আসছে এখানে। আচ্ছা, এরপর এখানে আমাদেরকে একটা পোস্ট করতে হবে। এটা পোস্ট করে দিই, ডিজিটাল মার্কেটিং কোর্স। ওকে, একটা পোস্ট করলাম। আচ্ছা, এরপরে আমরা এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবো। আমরা যদি চাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে কানেক্ট করতে, তাহলে এখানে এই যে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড দিলে আপনার ফোনে একটা কোড যাবে, সেই কোডটা দিলেই হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে। ওকে, খুব সহজ। এরপর আমরা ইনস্টাগ্রামও কানেক্ট করতে পারবো, আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি এখন না থাকে সমস্যা নেই, আমরা এটাও শিখবো ইনশাল্লাহ। বাট আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন করব, তখন আপনার যদি থাকে তাহলে আপনি এখানে কানেক্ট করবেন। জাস্ট এখানে আপনি কি করবেন, আপনার ইনস্টাগ্রামের ইনফরমেশন দিতে হবে, ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই যে এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনার ইনস্টাগ্রাম কি হয়ে যাবে, এখানে কানেক্ট হয়ে যাবে। তার মানে হোয়াটসঅ্যাপকে ম্যানেজ করা যায় ফেসবুক থেকে, ইনস্টাগ্রামকে ম্যানেজ করা যায় ফেসবুক থেকে। আমরা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারবো ফেসবুক থেকে, ইনস্টাগ্রামও মার্কেটিং করতে পারবো ফেসবুক থেকে। মানে ফেসবুকের সাথে এগুলো আগে কানেক্টেড ছিল না। তো ফেসবুক কোম্পানির কাছে এই দুই কোম্পানি বিক্রি করে দিছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ কোম্পানি তাদের বিজনেসকে ফেসবুক কাছে বিক্রি করে দিছে, এবং ইনস্টাগ্রামও তাদের কোম্পানিকে ফেসবুক কাছে বিক্রি করে দিছে। তো ফেসবুক কি করছে, এগুলোকে তাদের ফেসবুকের সাথে কানেক্ট করে ফেলছে। ঠিক আছে, তো এতে আমরা সুবিধা পাচ্ছি, আমরা ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপে এবং ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারবো। ঠিক আছে, বাট সেটা আমরা শিখবো। ওকে, তো আমি ব্যাক যাচ্ছি আবার। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা অ্যাড অ্যাকশন বাটন, এই যে অ্যাড অ্যাকশন বাটন, আমরা আমাদের আহ, এখানে একটা বাটন দিতে হয়। ঠিক আছে, এখানে আমরা কোন ধরনের বাটন অ্যাড করতে চাই, বুক নাও, কোনো পেজে গেলে আমরা এরকম বাটন দেখি না, বুক নাও, সাইন আপ নাও, স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকিট, মেসেজ, হোয়াটসঅ্যাপ কল, ইমেল ইত্যাদি। হ্যাঁ, এই বাটনগুলো আমরা দেখি। তো ডিফল্ট ভাবে কি থাকে, ডিফল্ট ভাবে কিন্তু মেসেজ বাটনটাই থাকে। এবং এখানে একসাথে একাধিক বাটন আপনি অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, একসাথে আপনি একাধিক বাটন অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, তবে আপনি যদি চান, ধরেন আপনি কল বাটনটা অ্যাড করবেন, তাহলে মেসেজ বাটনও থাকবে, কল বাটনও থাকবে। ঠিক আছে, মেসেজ বাটনটা হচ্ছে ডিফল্ট, এটা থাকবেই, এটা থাকবেই। ঠিক আছে, আর এছাড়া সাথে আপনি অন্য কোনো বাটন যদি অ্যাড করতে চান সেটা করতে পারেন। সিলেক্ট করতে পারবেন একটাই, মানে একসাথে আমি দুই তিনটা সিলেক্ট করতে পারবো না। আমি সিলেক্ট করতে পারবো কয়টা, একটাই। ঠিক আছে, তো কোনটা থাকা উচিত, মেসেজটাই দরকার আমাদের, সব পেজে মেসেজটাই দরকার। ওকে, ওকে, আচ্ছা। এখানে আমি যদি ভিউ অ্যাজ এ ক্লিক করি, তাহলে এই যে মেসেজ বাটন আসছে দেখছেন, এই যে ভিউ অ্যাজ ক্লিক করলাম, আমরা মেসেজ বাটন, লাইক বাটন আর সার্চ বাটন, ঠিক আছে, এগুলো চলে আসছে। মেসেজ বাটন থাকবে, লাইক বাটনও থাকবে, পেজে তো লাইক বাটন থাকেই। আচ্ছা, আর এখানে হচ্ছে আমরা আমাদের আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবো। ওকে, আচ্ছা, ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে হলে আমাকে কোথায় যেতে হবে, আমাকে প্রোফাইল মোডে যেতে হবে, সাইদ আনোয়ার এই প্রোফাইলে চলে যেতে হবে। এখন আমি আছি কোন মোডে, এখন আমি আছি পেজ মোডে। এরিয়াম ব্যাস 311 একটা কি পেজ। তো আমি যদি আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে চাই, তাহলে আমাকে যেতে হবে কোথায়, প্রোফাইল মোডে, কারণ আমার প্রোফাইলে যারা ফেসবুক ফ্রেন্ড আছে তাদেরকে আমি ইনভাইট করতে পারবো। ঠিক আছে, ওকে, তো আমাদের দেখেন প্রোফাইলটা কি হয়েছে, কমপ্লিট। ওকে, এখন শুধু আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে হবে, দ্যাটস এতটুকুই। এখন এটা যদি আমরা করতে না চাই, স্কিপ করতে পারি, হোয়াটসঅ্যাপ করতে না চাইলে স্কিপ করতে পারি। ঠিক আছে, তো একটা পেজ মোটামুটি যা এসেনশিয়াল সবই আমরা দেখলাম যে কিভাবে আমরা সেটা করতে হবে। ওকে, এরপর এখানে অ্যাবাউট আমাদের পেজ সম্পর্কে আমরা এগুলো দেখতে পাচ্ছি। এরপরে মেনশন, কেউ যদি পেজকে মেনশন করে তাহলে সেটা এখানে দেখবে কারা কারা মেনশন করেছে। আর রিভিউ, যদি কেউ পেজে রিভিউ দেয় সেটা এখানে আসবে। তবে এখন একটা বিষয় মনে রাখবেন, পেজে রিভিউ আগের মতো কাজ করে না। ঠিক আছে, এখন রেকমেন্ড বিষয়টা কাজ করে, যদিও এখনো রিভিউ অপশনটা আছে।
নতুন নতুন অবস্থায় কাজ করলেও পরে কিন্তু আর কাজ করে না, আমি দেখেছি এটা আর কি। হ্যাঁ, আগে কিন্তু রিভিউ কাজ করতো, এখন রিভিউ কাজ করে না, রিভিউটা নতুন অবস্থায় কাজ করে এরপর আর কাজ করে না। তো যাই হোক, এটা কোনো বড় বিষয় না। এরপরে ফলোয়ার কত আছে এখানে আমরা দেখতে পাবো, আমাদের পেজে কত ফলোয়ার আছে, এরপর ফটো টটো এখানে আমরা দেখবো। আর এখানেও আরো বিভিন্ন ভিডিও আমাদের পেজে যা যা আছে এগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে এই ফাংশন গুলো আমরা বুঝলাম। এবার আমরা আসি আমাদের এই ফাংশনে, প্রফেশনাল ড্যাশবোর্ড। ওকে, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা আমাদের পেজে পোস্ট গুলো কত রিচ হচ্ছে, কত মানুষ আমাদের লাইক দিচ্ছে, এঙ্গেজমেন্ট মানে হচ্ছে লাইক, কমেন্ট ইত্যাদি। হ্যাঁ, ওকে। তো আমরা যে পোস্ট করতেছি, আমরা যে মার্কেটিং করব, সেই মার্কেটিং গুলো কত মানুষের কাছে রিচ করতেছে, মানুষের কাছে যাচ্ছে, সেটা মাত্র 5 জনের কাছে গেছে, এটা দেখাচ্ছে। ঠিক আছে, পোস্ট রিচ, টোটাল পোস্ট রিচ কত, 5। আর এঙ্গেজমেন্ট হচ্ছে মানে একটা লাইক পড়ছে, মেবি এঙ্গেজমেন্ট একজনে করছে। আর পেজে কোনো লাইক নাই, পেজে কোনো এখনো লাইক পড়ে নাই। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে হোম, আমাদের এখানেও ডিটেলস দেখাচ্ছে এবং 28 দিনে কি পরিমাণ পোস্ট রিচ হচ্ছে, এরপর হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, লাইক ইত্যাদি সব দেখাচ্ছে। আচ্ছা, এটা যদি আমি আমার পেজ থেকে দেখাই, এটা হচ্ছে আমার পেজ, হ্যাঁ, পার্সোনাল পেজ এটা। তো এখন দেখেন এখানে আমার পেজে ফলোয়ার কত আছে, আর এখানে যদি আমি ড্যাশবোর্ডে যাই তাহলে আমি দেখতে পারবো যে এখানে দেখেন আমার পেজের পোস্ট কত পরিমাণ রিচ হয়েছে, 9,68,402। হ্যাঁ, লাস্ট 28 দিনে 9 লক্ষ মানুষের কাছে রিচ করেছে, এঙ্গেজ হয়েছে 1,97,621। মানে 600 এত মানুষ, প্রায় 2 লক্ষ মানুষ আমার পেজে আমার পোস্ট গুলোতে লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি, মেসেজ টাস ইত্যাদি করছে। এরপর হচ্ছে পেজে নতুন ফলোয়ার আসছে কত, 9,675 জন। তো তাহলে বুঝতে পারতেছি, এবং আমার কোন পোস্টটা বেশি রিচ হচ্ছে সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি লাস্ট 28 দিনের মধ্যে, ঠিক আছে। তো এইখানে আমরা এই রিপোর্ট গুলো দেখতে পারবো। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে, এটা তো নতুন পেজ, তাই এটাতে কোনো রিপোর্ট নাই, তাই আমি এই জন্য ওল্ড পেজ দিয়েও দেখাই দিছি যাতে রিপোর্ট কেমন দেখাচ্ছে। ওকে, এরপর হচ্ছে আমার এখানেও একই রিপোর্ট দেখাচ্ছে, যেমন লাইক কেমন পড়ছে, কমেন্ট কেমন পড়ছে, শেয়ার কেমন পড়ছে, ফটো ভিউ কেমন পড়ছে, লিঙ্কে ক্লিক, ধরেন কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার পেজে পোস্ট করলাম, সেই ওয়েবসাইট লিঙ্কে কেমন ক্লিক পড়ছে, লিঙ্ক ক্লিক, হ্যাঁ, সেগুলো সব এখানে দেখাবে। ওকে, এবার পোস্ট, কয়টা পোস্ট করছে সেগুলো এখানে দেখাচ্ছে। আপনি এখানে টাইম ধরে ধরে দেখতে পারবেন, 7 দিন, 28 দিন, 90 দিনে কত পোস্ট করছেন সেটা এখানে দেখতে পারবেন, এমন ডেট ধরেও দেখতে পারবেন। এরপর হচ্ছে অডিয়েন্স, আমার এখানে কত ফলোয়ার আছে, হোয়েন ইউ হ্যাভ অ্যাট লিস্ট 100 ফলোয়ার্স। ওকে, এটা হচ্ছে 100 ফলোয়ার হলে আপনি এটা দেখতে পারবেন, তারা এটা বলতেছে। তো আমি যদি আমার এখানে যাই ফলোয়ার, তাহলে দেখেন এখানে আমার পেজে মেন ছেলেদের সংখ্যা হচ্ছে 71%, আর মেয়েরা হচ্ছে 28% প্লাস। ঠিক আছে, মানে আমার টোটাল ফলোয়ারের মধ্যে 71% হচ্ছে ছেলেদের, বা 71.60, আর হচ্ছে মেয়ে হচ্ছে এত। এরপরে বয়স অনুপাতে দেখেন কোন বয়সী কত মানুষ আমার সাথে কানেক্টেড আছে, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এবং একদম 65 খুব সংখ্যা খুবই কম, দেখছেন। ওকে, সামনে এবং কোন কান্ট্রি থেকে ফলোয়ার গুলো আছে, কোন সিটি থেকে, বাংলাদেশের ঢাকা থেকে বেশি, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে, রংপুর থেকে, দেখেন কত সুন্দর সুন্দর রিপোর্ট ফেসবুক আমাকে দেখাচ্ছে। তো আমরা যখন মার্কেটিং করবো, ঠিক আমরা এভাবেও রিপোর্ট দেখতে পারবো যে আহ, কিভাবে কেমন কি হচ্ছে, ঠিক আছে, কেমন কি হচ্ছে। আমি যদি কান্ট্রি ওয়াইজ দেখি, তাহলে বাংলাদেশ থেকে আছে সৌদি আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, খেয়াল করছেন, ইন্ডিয়া, সিঙ্গাপুর, কাতার, ইউনাইটেড কিংডম এবং কুয়েত থেকেও আছে, খেয়াল করছেন। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি আশা করি। ওকে, এখন আমরা চলে যাব এখানে অ্যাডস, অ্যাড সেন্টার। ওকে, অ্যাড সেন্টার আমরা চলে যাব। আচ্ছা, এখানে লেখা আছে টার্মস আপডেট অ্যাভেলেবল নাও, মানে ফেসবুকের অ্যাড পলিসি কয়দিন পর পরে কি হয়, চেঞ্জ হয়। ঠিক আছে, তো এখানে তারা কিছু বলে দিছে, আপনারা সময় নিয়ে আপনার এই কথাগুলো একটু পড়বেন, ঠিক আছে, ভালো করে পড়বেন। অবশ্যই না পড়লে, অনেকে আছে আবার স্কিপ করতে পারেন, স্কিপ করবেন না, জিনিসটা টোটালি সুন্দর করে পড়বেন। কম বুঝলে গুগল ট্রান্সলেট করবেন, কোনো সমস্যা নেই। এখানে এটাকে ধরে নিয়ে গুগলের ট্রান্সলেটে পাঠিয়ে দিবেন, মোটামুটি যতটুকু বুঝতে পারে নাকি, গুগল ট্রান্সলেট 100% করতে পারবে না, ঠিক আছে। ওকে,
আচ্ছা, তো আমরা এখান থেকে অ্যাড সেন্টার, অ্যাড সেন্টার মানে যেখান থেকে আমরা অ্যাড দিব এবং আমাদের অ্যাড গুলো যেখানে শো করবে। ঠিক আছে, আমরা যেখানে অ্যাড দিব এবং অ্যাড গুলো যেখানে শো করবে। তো এখানে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাড। ওকে, লার্ন মোর মানে অ্যাড কিভাবে দিতে হয় এগুলো এখান থেকে শেখা যাবে। তো আমরা তো জানি, সমস্যা নাই। তো এখানে আমরা দেখবো, ডিটেলস দেখবো আর কি। এই যে এখানে, এখানেও অ্যাড লেখা আছে, বাট এখানে কি লেখা আছে, ইউ হ্যাভ নট ক্রিয়েটেড এনি অ্যাড ইয়েট, মানে আমরা এখনো কোনো অ্যাড কি করিনি, তৈরি করিনি। আর নিচে একটা অপশন দেখেন, শো মোর ডিটেলস ইন অ্যাড ম্যানেজার, মানে আমি যদি আরো বিস্তারিত দেখতে চাই তাহলে এখানে গিয়ে দেখতে পাবো। এইটা হচ্ছে বেসিক বেসিক প্ল্যাটফর্ম ফর ফেসবুক অ্যাড, আর এটা হচ্ছে অ্যাডভান্স প্ল্যাটফর্ম ফর ফেসবুক অ্যাড। সো আমরা ফার্স্ট টাইম শিখবো বেসিক, দেন ইনশাল্লাহ আমরা শিখবো অ্যাডভান্স প্ল্যাটফর্মটা শিখবো। স্টেপ বাই স্টেপ আমরা আগাবো যাতে করে কারো বুঝতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আর এখানে কি লেখা আসছে, গেট হেল্প বিল্ডিং ইউর অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি, এখানে কিছু সহযোগিতা, কিভাবে মার্কেটিং করলে ভালো হবে ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এরপর যে পেমেন্ট সেটিং, আমরা ফেসবুকে দুইভাবে মার্কেটিং করতে পারি, যেটা আমি আগে বলেছি, যে ফ্রি মার্কেটিং অ্যান্ড পেইড মার্কেটিং। তো ফ্রি মার্কেটিং কি, ফ্রি মার্কেটিং যে একটু আগে আমি একটা পোস্ট করলাম, ডিজিটাল মার্কেটিং কোর্স, এই এটা পেজে যে আমি পোস্টটা করলাম এর জন্য ফেসবুকে কোনো পে করতে হয় নাই। কিন্তু আমরা যদি পেইড মার্কেটিং করি তাহলে আমাদেরকে পেমেন্ট দিতে হবে, আর পেমেন্টটা এখানে এখানে অ্যাড করতে হয়। ঠিক আছে, পেমেন্টটা এখানে অ্যাড করতে হয়, এই যে এখানে অ্যাড করতে হয়, এখানে এসে এখানে কি করতে হয়, এখানে এসে কার্ড অ্যাড করতে হবে। এই যে পেমেন্টের কার্ড চলে আসছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পেপাল, অনলাইন ব্যাংক, অ্যাড ক্রেডিট ইত্যাদি। তো যে যে সিস্টেম দিয়ে পে পে করতে চায় সেই সিস্টেমে সে পে করতে পারবে। এখানে কার্ডের নাম, ধরেন কার্ডের নাম হচ্ছে ধরেন মাস্টার কার্ড। ওকে, এরপর হচ্ছে কার্ডের নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি বায়ারের কাজ করি তাহলে এই পেমেন্টটা দিবে কে, মার্কেটিং করার কস্ট, ফেসবুককে যে পেমেন্টটা করতে হবে, যে খরচটা দিতে হবে, এটা কে দিবে, আমরা দিব না বায়ার দিবে? এটা অবশ্যই বায়ার দিবে, আমরা না। তাহলে এখানে কার কার্ড অ্যাড করব, বায়ারের কার্ড অ্যাড করব। ঠিক আছে, অনেকে আবার এই প্রশ্নটা করেন যে আমার অ্যাকাউন্টে কি বায়ার কার্ড অ্যাড করবেন? না, আপনার অ্যাকাউন্টে কেন মার্কেটিং করবেন? আপনি ভাই ফেসবুকের বা বায়ারের ফেসবুক আইডি নিয়ে আমরা তার অ্যাকাউন্টে কার্ড অ্যাড করব, বা বায়ার নিজে অ্যাড করে ফেলবে। ঠিক আছে, এই কাজটা বায়ার নিজেও করতে পারে বা আমরাও করতে পারি, যদি সে আমাকে কার্ডের ডিটেলস দেয়, কার্ডের নাম, কার্ডের নাম্বার, এরপর হচ্ছে এক্সপায়ার ডেট, এটা হচ্ছে কার্ডের মেয়াদ আর কি। হ্যাঁ, কার্ডের মেয়াদ, কত সালে কার্ডটা শেষ হয়ে যাবে, আর কার্ডের সিভিভি নাম্বার হচ্ছে কার্ডের পিছনে থাকে 3 ডিজিটের একটা নাম্বার। এগুলো দিয়ে কি করতে হয়, সেভ দিলে কার্ডটা অ্যাড হয়ে যাবে। তো আমি যেহেতু একটা রং নাম্বার দিছি তো এটা তো অ্যাড হবে না, বাট যখন রাইট নাম্বার দিব তখন সাথে সাথে কি হয়ে যাবে, কার্ড অ্যাড হয়ে যাবে। ওকে, সো আশা করি কিভাবে কার্ড অ্যাড করতে হয় সেটা আশা করি বুঝে গেছেন। এখানে আরো কার্ড অ্যাড করা যায়, পেপাল অ্যাড করা যায়, এখানে ক্লিক করলে পেপাল অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে, লগ ইন করলেই শেষ, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ব্যাংক অ্যাড করা যায় এবং অ্যাড ক্রেডিট অ্যাড করা যায়। তো একটা অ্যাড করলেই হবে, একাধিক অ্যাড করার প্রয়োজন নাই, যে কোনো একটা অ্যাড করলেই হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, যে কোনো একটা অ্যাড করলেই হবে। তাহলে এখন আপনাদের তো কার্ড নাই, আপনারা এখন অ্যাড না করলেও চলবে। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের হয়তো কারো কার্ড নাই, তা আপনারা এখানে ক্লিক করে দেখবেন, বাট অ্যাড করার দরকার নাই। আমি কি অ্যাড করছি? আমি তো অ্যাড করিনি, জাস্ট দেখাইছি কিভাবে অ্যাড করতে হয়। ঠিক আছে, আপনারাও তাই করবেন। এরপর হচ্ছে ডোমিন ভেরিফিকেশন। ডোমিন ভেরিফিকেশন হচ্ছে এই যে ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইটটা যে আমরা, আমাদের তো একটা ওয়েবসাইট আছে, আছে না? আমাদের একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, তো ওয়েবসাইটের যে নাম, ওয়েবসাইটের নাম কি, ধরেন রিয়াম ব্যাচ 111, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কি নাম, এই নামকে বলা হয় কি, ডোমিন। ঠিক আছে, আমাদের প্রত্যেকের নাম আছে, ঠিক ওয়েবসাইটের একটা নাম আছে, সেই নামটাকে বলা হয় কি, ডোমিন। তো এই ডোমিনটা, আমাদের ওয়েবসাইটটা যে আমার, বা ওয়েবসাইটটা যে আমার, সেটাকে আমি ভেরিফাই করতে হবে। এই ডোমিন ভেরিফিকেশনের মাধ্যমে কি করব, ভেরিফাই করব। তো ভেরিফাইটা আজকে করব না, ভেরিফাইটা পরে ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ আজকে এটার কাজ এখনো আসে নাই আমাদের। তাহলে আমরা এগুলা এখন জাস্ট দেখাই দিলাম, পরবর্তীগুলো আবার দেখানো হবে। ওকে, ওকে, এখন আমরা কি করব, এখন আমরা বেসিক কিছু অ্যাড দেওয়া শিখবো।
ওকে, তো আমি যদি একটু বিষয় আগে অ্যাড দেওয়ার আগে একটা বিষয় আপনাদের দেখাই, নোটপ্যাডে গিয়ে দেখাই আমরা কেন মার্কেটিং করব। হ্যাঁ, মার্কেটিং কেন করব? আচ্ছা, মার্কেটিং করার মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে পেইড মার্কেটিং, ফ্রি মার্কেটিং। একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, আরটা হচ্ছে কি, আরটা হচ্ছে পেইড মার্কেটিং। আচ্ছা, ফ্রি মার্কেটিং এ আমি অনলি ফলোয়ার, ফলোয়ার আমার পেজে যে ফলোয়ার গুলো থাকবে তাদেরকে আমি অ্যাড দেখাতে পারবো ফ্রি মার্কেটিং। আমি যদি একটা পোস্ট করি, আমার পেজে যে ফলোয়ার থাকবে বা আমার গ্রুপে যে ফলোয়ার থাকবে তারাই দেখবে। কিন্তু পেইড মার্কেটিং হচ্ছে আমার সাথে যারা কানেক্টেড এবং আমার সাথে যারা কানেক্টেড না, তাদের সবার কাছে আমি মার্কেটিং করতে পারবো। অল ইউজার্স অফ ফেসবুক, এক কথায় পুরো ফেসবুকে যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত মানুষ ফেসবুক ইউজ করে, আপনি চাইলে সবার কাছে অ্যাড দেখাতে পারবেন। আর যদিও সেটা সবার কাছে কেউ অ্যাড দেখায় না, কারণ এত মানুষের কাছে অ্যাড দেখায় লাভ নেই। ঠিক আছে, তা তো অনেক টাকার প্রয়োজন। তাহলে ফ্রি মার্কেটিং এর মূল কনসেপ্ট হচ্ছে কি, ফ্রি মার্কেটিং করলে যদি আমার পেজে বা আমার গ্রুপে যারা কানেক্টেড থাকবে তাদের কাছে আমি আমি পোস্ট করলে তাদের কাছে রিচ করবে। পেড মার্কেটিং হচ্ছে যারা আমার সাথে কানেক্টেড না এবং যারা আমার সাথে কানেক্টেড, উভয়ের কাছে আমি মার্কেটিং করতে পারবো পেড মার্কেটিং এর মাধ্যমে। যারা আমার সাথে কানেক্টেড তাদের কাছেও করতে পারবো, যারা আমার সাথে কানেক্টেড না তাদের সাথেও করতে পারবো। তাহলে কোনটা সুবিধা বেশি? পেড মার্কেটিং এর সুবিধা বেশি, কারণ আমার সাথে কয়টা মানুষ কানেক্টেড থাকবে? কোটি কোটি মানুষ তো আমার আমার কানেকশনের বাইরে, তাহলে আমাকে তো সবার কাছে যেতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং স্ট্র্যাটেজি মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে যে মার্কেটিং করার পদ্ধতি বা কৌশল। ধরুন আমরা একটা কাজ অনেকভাবে করতে পারি। আপনি এখান থেকে ধরেন চট্টগ্রামে যাবেন, আপনি বাসে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, প্লেনে করে যেতে পারেন। তাহলে প্রত্যেকে একটা কাজ আমরা অনেকভাবে করতে পারি, অনেক টেকনিকে করতে পারি। সো যে টেকনিক, যে পদ্ধতি করাটা বেশি সুন্দর হবে, সেটাই হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো স্ট্র্যাটেজি টোটালি বোঝানো হয়, স্ট্র্যাটেজি বলতে টোটালি বোঝানো হয় কৌশল। এক একজন এক এক কৌশলে কাজ করে। সো আপনার হয়তো একটা নিজস্ব কৌশল থাকতে পারে, আবার আমার একটা থাকতে পারে, আরেকজনের আরেকটা থাকতে পারে। এক একজনের এক এক চিন্তা, এক এক কৌশলে কাজ করাটাকে বলা হয় স্ট্র্যাটেজি। তাহলে আমরা স্ট্র্যাটেজি বুঝতে পারছি, স্ট্র্যাটেজি হচ্ছে একটা কৌশল, কাজ করার একটা কৌশল। এখন এক একজন এক একভাবে করতে পারে। তোমরা একজন খেলোয়াড় এক এক স্টাইলে কি করে খেলে, কেউ ব্যাটিং অনেকভাবে করতে পারে। সব প্লেয়ার কিন্তু সব ধরনের ব্যাটিং করতে পারে না, তাই না? এটাই সেই যে ক্রিয়েটিভ একটা ফল স্টাইলে সেই ব্যাটিং করতে পারে, এটাই তার স্ট্র্যাটেজি। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে মার্কেটিং অবজেক্টিভ। মার্কেটিং অবজেক্টিভ কি? মার্কেটিং অবজেক্টিভ হচ্ছে উদ্দেশ্য। আমি বিজ্ঞাপন কেন দিব, বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্যকে বলা হয় অবজেক্টিভ। তাহলে আমরা কেন মানুষের কাছে বিজ্ঞাপন দিব বা বায়াররা কেন মানুষের কাছে বিজ্ঞাপন দিতে বলবে? বিজ্ঞাপন দেওয়ার একটাই কারণ, তার বিজনেসটাকে, তার তার যে ব্যবসার সেলস বৃদ্ধি করা। মার্কেটিং করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে তার ব্যবসার কি করা, সেলস বৃদ্ধি করা। ধরুন আপনি প্রোডাক্ট বিক্রি করেন, কোনো মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটার এগুলো বিক্রি করেন। তাহলে আপনার কাছে যে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, এগুলো তো মানুষ জানে না। আপনি যদি মানুষের কাছে বিজ্ঞাপন দেন, তাহলে মানুষ জানবে এবং মানুষের যখন প্রয়োজন হবে তখন মানুষ আপনার থেকে ল্যাপটপ কম্পিউটার কিনবে। তো এটাই মূলত অবজেক্টিভ। মানুষের উদ্দেশ্য বিজ্ঞাপন কেন দিবে, তার বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে মানুষ আপনার ব্যবসার সেলস বৃদ্ধি করা, এটাই মূলত উদ্দেশ্য। এরপর হচ্ছে টার্গেট মার্কেটিং। এবার হচ্ছে মার্কেটিং করা, টার্গেট মার্কেটিং হচ্ছে প্রত্যেকটা ব্যবসার কিছু কৌশল আছে, প্রত্যেকটা ব্যবসার কিছু কৌশল আছে। আর যেই পণ্যটা যেই মানুষ কিনবে, ব্যাপারটা বুঝতে হবে, কিন্তু এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যেই পণ্যটা যে মানুষ কিনবে সেই মানুষের কাছে বিজ্ঞাপন দেওয়াকে টার্গেট মার্কেটিং বলে। ধরুন
ল্যাপটপ আপনি বিক্রি করবেন, তো ল্যাপটপ কি সব ফেসবুক ইউজাররা কিনবে? ল্যাপটপ কিনবে তারাই যারা ল্যাপটপ রিলেটেড কাজ করে, যেমন ফ্রিল্যান্সাররা ল্যাপটপ কিনবে, যারা আইটি সেক্টরে কাজ করে তারা ল্যাপটপ কিনবে, যারা কম্পিউটার সায়েন্সের কাজ লেখাপড়া করে তারাও ল্যাপটপ কিনবে। এভাবে এই ব্যাকগ্রাউন্ড এই রিলেটেড নিয়ে যারা উঠা বসা করে বা এই ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে তারাই ল্যাপটপ কিনবে। তার মানে আরো শত শত কাজ সেক্টর কিন্তু বাদ পড়ে যাচ্ছে, তারা কিন্তু রিকোয়ার্ড না, তারা কেউ কিনতেও পারে নাও কিনতে পারে, কিন্তু এই সেক্টরের লোকগুলো কিন্তু কিনতেই হবে, কারণ একজন ফ্রিল্যান্সার ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া তার তো ফ্রিল্যান্সিং এ চলবে না, তাই না? তাহলে অনেকে আবার কিন্তু ফ্রিল্যান্সিং মোবাইল দিয়ে করা যায়। ওরা কিন্তু আসলে ওদের ওদের কোন নাম্বার দিব না আমি ওদেরকে, ওরা কোন নম্বরের মানুষ আল্লাহ ভালো জানে। ফ্রিল্যান্সিং মোবাইল দিয়ে হয় না, ঠিক আছে? মোবাইল দিয়ে শুধু কমিউনিকেশন বা টুকিটাকি মানে কিছু করা যায়, কিন্তু প্রফেশনাল ফ্রিল্যান্সিং যেটাকে আমরা বলি সেটা মোবাইল দিয়ে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? তাহলে টার্গেট মার্কেটিং হচ্ছে যে জিনিস, যে পণ্যটা বা যে সেবাটা যে ধরনের ইউজারের দরকার, যে ধরনের মানুষের দরকার, সেই মানুষগুলোর কাছে বিজ্ঞাপন দেওয়াকে টার্গেট মার্কেটিং বলে। সো একজন ডিজিটাল মার্কেটারের মূল কাজই হচ্ছে এটা, যে টার্গেট অডিয়েন্স বা টার্গেট কাস্টমারদের কাছে মার্কেটিং করা। এখানে আমরা মানুষকে অনেকভাবে সংজ্ঞায়িত করা হয়, যেমন অডিয়েন্স, কাস্টমার, ট্রাফিক, হ্যাঁ, অডিয়েন্স, কাস্টমার, ট্রাফিক, ঠিক আছে? অনেকভাবে মানুষকে এক এক জায়গায় এক এক শব্দ ব্যবহার করা হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি করব, এখন আমরা সেই কাজটাই শিখব। তো এখন এখান থেকে আমরা অনেক ধরনের অ্যাড দেওয়া যাবে, অনেক ধরনের অ্যাড দেওয়া যাবে। আমরা এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাডে ক্লিক করার ফলে এখন আমরা, আজকে হয়তো সব দেখা সম্ভব না, তো এখানে এই যে নিউ, ক্রিয়েট নিউ অ্যাড, এখানে আমরা ক্লিক করব। ওকে, এখানে কোন কোন ধরনের অ্যাড দেওয়া যাবে? অ্যাডের, যেমন ধরেন আমরা একটা কাজ অনেকভাবে করতে পারি, বা আমরা আমাদের অনেক ধরনের কাজ করা দরকার, তো ঠিক আমাদের এখান থেকেও অনেক ধরনের অ্যাড দেওয়া যায়, অনেক ধরনের। তো আপনার যেটা দরকার আপনি সেটাই করবেন, ঠিক আছে? আপনার যেটা দরকার আপনি সেটাই করবেন, এটাই নিয়ম। তো আমরা এটা দেখবো কোথায়, এই যে গোল। গোল মানে হচ্ছে আমি আমার লক্ষ্য, আমি কি জন্য এখানে অ্যাড দিতে চাই, আমি কি জন্য অ্যাড ক্রিয়েট করতে চাই, ঠিক আছে? তো আমি চেঞ্জে ক্লিক করব। এখন দেখেন আমি কি কি ধরনের অ্যাড দিতে পারবো। এটা হচ্ছে অটোমেটিক। দ্বিতীয় হচ্ছে গেট মোর কল। আমি যদি কল অ্যাড দিতে চাই, তার মানে হচ্ছে মানুষ যখন আমার বিজ্ঞাপন দেখবে তারা সবাই আমাকে কল দিবে, ঠিক আছে? এটাকে বলে কল অ্যাড, যে মানুষ আমাকে কল দিবে, কল দিয়ে দিয়ে জানবে আমি যেটা ব্যবসা করতে চাই, ব্যবসা করি। এরপর হচ্ছে গেট মোর ভিজিটর, ওয়েবসাইট ভিজিটর। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট আছে, মানুষ আপনার ওয়েবসাইটে যাবে, আমাদের একটা দেখার পরে মানুষ কি করবে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে আসবে। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটরস। এরপর হচ্ছে গেট মোর মেসেজ। এটা হচ্ছে মানুষ আমাকে মেসেজ দিবে, আমার বিজ্ঞাপনটা দেখে কি করবে, মানুষ আমাকে মেসেজ দিবে। এটা হচ্ছে গেট মোর পেজ লাইক। পেজ লাইক মানে আমাদের পেজে ফলোয়ার বাড়াতে চাই। ধরুন আপনার একটা পেজ আছে, আপনার একটা কি আছে, পেজ আছে। সো আপনি যদি চান আপনার পেজে 1 লক্ষ 2 লক্ষ ফলোয়ার কি আসুক, তাহলে কিভাবে আসবে? আপনি যদি চান একটা পেজ তৈরি করলে তার ফলোয়ার চলে আসবে না। এখন এই ফলোয়ার গুলো আনবেন কিভাবে? আপনার পেজে যে মেম্বার বাড়াতে চান সেটা কিভাবে, সেটা বাড়াতে হবে এই অপশনের মাধ্যমে। মানে এক একটা অপশনের কাজ এক একটা, ব্যাপারটা বুঝতে হবে কিন্তু। এখন আপনার কি দরকার, আপনি কি চাচ্ছেন কল করুক মানুষ আপনাকে, তাহলে এটা। আপনি কি চাচ্ছেন ওয়েবসাইটে মানুষ যাক, তাহলে এটা। আপনি কি চান মানুষ আপনাকে মেসেজ দেখ, তাহলে এটা। আপনি কি চান আপনার পেজে মানুষ লাইক দেখ, তাহলে আপনি এটা। প্রমোট ইউর বিজনেস লোকালি, এটা হচ্ছে মানুষ আপনার অ্যাড্রেসে আসুক, এটা হচ্ছে লোকাল বিজনেস। ধরেন আপনার, আমরা যে পেজে অ্যাড্রেস দিছি না, আমাদের পেজে অবশ্যই একটা অ্যাড্রেস দিছি, সেই অ্যাড্রেসে মানুষ আপনার সাথে সরাসরি আসবে, এটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে গেট মোর লিড। এটা হচ্ছে, লিড হচ্ছে ডাটা কালেক্ট করা। লিড হচ্ছে কি, ডাটা কালেক্ট করা। একটা ফর্ম তৈরি করবো আমরা, যেমন আমরা অনলাইনে অনেক রেজিস্ট্রেশন করি, আপনারা ভর্তির সময় হয়তো অনেকে রেজিস্ট্রেশন করেছেন। তো এই যে একটা ফর্ম রেজিস্ট্রেশন করতে হয় অনলাইনে,
তো ফর্মের মধ্যে কি কি থাকে, ধরুন আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার লোকেশন, আরো ইত্যাদি, আপনার এডুকেশন ইত্যাদি থাকে। এই যে শর্ট প্রোফাইল কালেক্ট করা, এই যে ইনফরমেশন গুলো কালেক্ট করা হচ্ছে, এইটাকে বলা হয় লিড। সো আপনি যে ধরনের, আপনি যে সার্ভিসটা দেন, তো কেউ যদি আপনার কাছ থেকে সার্ভিস নিতে চায় তাহলে সেই ফর্মটা ফিল আপ করবে, তখন আপনি তার ডাটা পেয়ে যাবেন, এবং পরবর্তীতে আপনি এই মানুষগুলোর সাথে ফোনে বা ইমেলে কন্ট্যাক্ট করতে পারবেন, যেহেতু আপনি তার ডিটেলস পেয়ে গেছেন। তো আমরা এই সবগুলোর মেথডের কাজ কি আমরা জানলাম। আজকে আর এগুলো করে দেখাবো না, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এগুলো সবগুলা করে দেখাবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকলো।